বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এখন ওয়াজ করবেন বর্তমান জমানার সমস্ত ওলিদের বাদশাহ কুতুবুল আলম, আমিরুল শরিয়াত, মুজাদ্দিদুল জামান, সুলতানুল আরফিন, আফজালুল আউলিয়া, পীরে কামেল, আলমী হক্কানি, আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আবুল কায়ের মোহাম্মদ ওয়াজিহুল্লাহ মাদ্দাজিহুল আলী জানার রুহানি ফায়েজে আল্লাহ রসুলের মধ্যে এমন সংযোগ সৃষ্টি হয় যেমন টেলিভিশনে আমরা যা কিছু দেখতে পাই। তাই আপনারা ধৈর্য সহকারে এবং খুব আদরের সহিত মহব্বতের সহিত এই ভাষণ শুনুন। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لولاك ما خلقت الأخلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله এখানে হাজির হয়েছে সে আমাদের প্রাণের আত্মা তাজদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর এই জশ্ন মানাবার জন্য, অর্থাৎ সরকার দু আলম তাজদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবে সাদেকের সময় দুনিয়াতে সেখানে ছিলেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে হাদিসে কুদসিতে রয়েছে যে লাউলাকা মা খালাকতুল আখলাক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাচ্ছেন যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে এই 18,000 আলম জিন ইনসান ফেরেশতা হায়াওয়ানাত নবাতাত জামাদাত কোন আলমে পয়দা করতাম না। যত সৃষ্টি আমি যা কিছু আমি সৃষ্টি করেছি একমাত্র আপনার বরকতে, আপনার কৃপায়।
চিন্তা করুন, সেই সরকার দু আলম হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কত ভালোবাসেন, কত মহব্বত করেন। যত কিছু তিনি সৃষ্টি করলেন তিনি আমার সরকার দু আলম হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, জামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সমস্ত আলমের জন্য রহমত করে পাঠিয়েছি। সমস্ত আলমের জন্য, সমস্ত মাখলুকের জন্য তিনি রহমত। সেই রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে তাশরীফ আনলেন, সেই দিনই তো তিনি রহমত নিয়ে আসলেন। তো সেই দিনটা হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখ। কাজেই এটা খাস রহমতের দিন এবং জিনার উসিলায় সমস্ত আলম পয়দা হল। জিনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত ভালোবাসেন যে স্বয়ং আল্লাহ তিনার আশিক হয়ে গেলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাশুক, আল্লাহ স্বয়ং তিনার আশিক। তিনার জন্মের তারিখ এটা। এই তারিখ যদি আমরা খুশি মানাই, এই তারিখ আমরা যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ানে হায়াত বয়ান করি এবং শুনি, এবং এই তারিখে আমরা যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম কাসরত বেশি বেশি পড়ি, তাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে কত বড় দরজা দিবেন, কত নিয়ামত দিবেন, সেটা একটা ওয়াকিয়া শুনলে বুঝতে পারবেন। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিলেন। यहाँ तक তিনার বিবি উম্মে জামিলা, সেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিলেন। এদের সম্বন্ধে সূরা লাহাব নাযিল হলো। এই ধরনের আবু লাহাব, আবু জেহেল, এদের সম্বন্ধে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই সমস্ত কাফেরদের সম্বন্ধে আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে দোজখ ও আযাবের ভয় দেখান, চাই নাই দেখান, লা ইউমিনুন, তারা কিন্তু ঈমান আনবে না। যতই ভয় দেখান না কেন, ভয় দেখান চাই না দেখান, তারা ঈমান আনবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ফরমাচ্ছেন যে আল্লাহ তাদের দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে, ওয়া আলা সাম'ইহিম, এবং তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছে। ওয়া লাহুম আযাবুন আযীম, এদের জন্য শক্ত আযাব আল্লাহ রেখেছে। এই ধরনের আবু জেহেল, আবু লাহাব, এই ধরনের কাফেরদের সম্বন্ধে এই আয়াত নাযিল হয়েছে। একদিন এই আবু লাহাব, যার সম্বন্ধে এত শক্ত আয়াত নাযিল হলো, এই আবু লাহাব আজীবন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করে গেলেন। সে আবু লাহাব যখন মরে যায়, একদিন তিনার ভাই রাসূলুল্লাহ পাকের অন্য এক চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, ভাই আবু লাহাব, তুমি কি হালে আছো? তখন আবু লাহাব সে আফসোস করে বলতে লাগলো, ভাই, যে আমার মতো বদবক্ত, আমার মতো ব্যাকুফ, আমার মতো নালায়েক আল্লাহ সৃষ্টির মধ্যে আর কেউ নেই। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনার সর্বশ্রেষ্ঠ মাখলুক সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার খানদানে পয়দা করলেন। আমার কর্তব্য ছিল সর্বপ্রথম তার কাছে ঈমান আনা এবং তার সাহায্য করা, তার দ্বীনের ইআনাত করা,
কিন্তু আমি আজীবন উল্টা করেছি। এতকে আমি চেষ্টা করেছি তার জান হওয়ার জন্য। সেই জন্য আমার সত্য আজাদ আমি ভুগছি, আমি জাহান নামে গেছি। কিন্তু একটা সৌভাগ্য আমার, এটা হল এই, যখন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, তিনি পয়দা হলেন, আমার এক বান্ধবী ছিল, তার নাম ছিল সুয়াইবিয়া। সেই সুয়াইবিয়া এই খবরটা আমার কাছে এনে দিলেন যে আমার আকা, হে আমার প্রভু, আপনার এক ভাতিজা হয়েছে। আপনার যে ভাই পড়ে গেছেন ছোট ভাই আব্দুল্লাহ, তিনার ঘরে আপনার এক ভাতিজা হয়েছে। বড় খুব সুরাত বড়। তখন আমি খুশিতে বাগবাগ হয়ে গেলাম, যা আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, যাও আল্লাহ তিনার এক নিশানি তো দুনিয়াতে থাকবে। আমি শুনে খুশি হয়েছিলাম, এমন খুশি হলাম, খুশিতে আমি বাগবাগ হয়ে গেলাম। এবং সঙ্গে সঙ্গে আমি আমার আঙ্গুলের ইশারায় এইভাবে ইশারা করে বললাম, এই সুয়াইবিয়া, এখন হয়তো তুমি আজাদ, যাও আমার ভাতিজার খেদমত করো। তা আমি যে আমার সেই ভাতিজা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শুনে একটু খুশি মানিয়েছিলাম। সেই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে প্রত্যেক সোমবারে আযাব মাফ করেন। যেহেতু সোমবারে আমার ভাতিজা পয়দা হয়েছিল, সেদিন আমি খুব খুশি হয়েছিলাম। সেই জন্য আমাকে সোমবারে আমার আযাব মাফ করেন, সবরে আযাব আমার মাফ করেন। এবং আমি যে আঙ্গুলের ইশারায় আমার বান্দিকে আজাদ করে দিয়েছিলাম, তাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এমন একটা নিয়ামত দিয়েছে, আঙ্গুলটা যখন আমি মুখে দেই, যত আযাব হয় আমার সেটা মাহসুস হয় না, আমার সেটা অনুভব। এখন চিন্তা করুন, যার সম্বন্ধে শরীয়ত আয়াত নাযিল হয়ে গেল, কাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এত বড় মালাউন, এত বড় সত্য কাফের, সেও যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্ম উৎসব একটু মানানোর কারণে তারা আযাবে কবর একদিন মাফ হতে পারে, তাইলে আমরা সেই সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা আল্লাহকে মানি, আল্লাহর নবীকে মানি, দিন আখিরাতকে মানি, সমস্ত সারা শরীয়তের হুকুম আহকাম সমস্ত আমরা মানি। আমরা যদি সেই দিন, অর্থাৎ হুজুরের সেই বেলাদতের দিন, পয়দায়ের দিন আমরা খুশি মানাই, তাইলে আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিবে সেটা চিন্তা করবে, বিচার করবে। মানে এমন নিয়ামত দিবে কল্পনাতীত, সেটা কল্পনার বাহির নিয়ামত আল্লাহ। সেদিনে প্রত্যেক মুসলমানের উচিত